গাজাবাসীর দুর্ভাগ্য যেন অন্তহীন। এক মুঠো খাবারের জন্য অভুক্ত মানুষের লড়াই, আর বেশিরভাগ সময় শূন্য হাতে ফেরা। কেবল তাই নয়, ত্রাণের আশায় ছুটে ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হওয়া প্রতিদিনের ঘটনা। আকাশপথে ফেলা ত্রাণের আঘাতে হতাহতের ঘটনাও ঘটছে প্রায়। তেমনই নিয়তির শিকার মুহান্নাদ ঈদ। ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে 15 বছর বয়সী ওই কিশোর। আকাশ থেকে প্যারাশুটের মাধ্যমে মাটিতে নেমে আসছে খাবার, সেদিকে ছুটছে শত শত অভুক্ত মানুষ। গাজার নুসেইরাত অঞ্চলের দৃশ্য এটি। কোনো ঝুঁকির তোয়াক্কা করছে না দিনের পর দিন না খেয়ে থাকা মানুষগুলো। সবার সাথে খাবারের আশায় জড়ো হয়েছিল 15 বছর বয়সী মুহান্নাদ ঈদও, কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার। ত্রাণ ভর্তি বাক্সের নিচে চাপা পড়ে প্রাণ যায় এই কিশোরের। অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমার ভাই সাহায্য নিতে গিয়েছিল। বিমান থেকে নিচে নেমে আসছিল ত্রাণবাহী বাক্সগুলো। এই সময় একটি বাক্স সরাসরি তার উপরে পড়ে এবং সে শহীদ হয়। গাজার 22 লাখ বাসিন্দার প্রত্যেকেরই দিন কাটছে অনাহারে অর্ধাহারে। যেটুকু ত্রাণ প্রবেশ করছে তা যথেষ্ট নয় দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলায়। স্থলপথে ট্রাক প্রবেশে ইসরায়েলের বাধার কারণে আকাশপথে এয়ারড্রপ পদ্ধতিতে সহায়তা পাঠায় জর্ডান সহ বিভিন্ন দেশ। এর আগেও ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা হয়েছে। এছাড়া ত্রাণ সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।